হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমিও খুব। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আজকে দেখো একটা লাঞ্চ থালি না, মর্নিংয়ে ব্রেকফাস্ট থালি নিয়ে চলে এসেছি। আর এই গরমে ব্রেকফাস্ট থালিতে যদি থাকে এরকম জল ঢালা পান্তা ভাত, তাহলে তো আর কোনো কথাই হয় না, বলো? একদম অসাধারণ লাগে খেতে। যাই হোক, এই গরমে তোমরা কে কে এরকম পান্তা ভাত খেতে ভালোবাসো বা পান্তা ভাত খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। দেখো, একদম জল ঢালা পান্তা ভাত নিয়ে নিয়েছি গরমে। আর দেখো, লঙ্কাটা নিয়েছি, বুঝতে পারিনি যে লঙ্কাটা একটু মানে পোকা মতন রয়েছে। যাই হোক, ওটা বাদ দিয়েই খাওয়া যাবে। দেখো, এখানে নিয়ে নিয়েছি জল ঢালা পান্তা ভাত। এরকম পান্তা ভাত তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিয়ে যেও। আর রয়েছে এখানে কুচি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ, আর রয়েছে কাঁচা লঙ্কা। এই কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে নিই, কারণ পেঁয়াজের যে ঝাঁজটা থাকে না, যদি এরকম গোটা পেঁয়াজ নিই তবে কামড়ে খেতে পারি না, ঝাঁজটায় নাকটা জ্বলে যায়। তোমরা কে কে কুচিয়ে খেতে ভালোবাসো আর কে কে গোটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে যেও। চলো, আর তার পান্তা ভাতের সাথে যেগুলো রয়েছে সেগুলো দেখো। এখানে রয়েছে কী কী, দেখো, পান্তা ভাতের সাথে রয়েছে এখানে সমস্ত ভাজা। দেখো, আমি বলার আগেই তোমরা এখানে বলো তো কী কী ভাজা রয়েছে। চলো দেখো, সবার প্রথমেই রয়েছে এখানে আলু ভাজা। এই আলু ভাজা বা আলু সেদ্ধ ছাড়া কিন্তু পান্তা ভাত আমাদের খেতে একদমই ভালো লাগে না, অচল, তাই না বলো? দেখো, এখানে রয়েছে আলু ভাজা। আলু যেহেতু কাঁচা পেঁয়াজ খাবো, তাই আলুটা কিন্তু পেঁয়াজ ছাড়াই ভেজেছি। আর তারপরে রয়েছে দেখো এখানে পটল ভাজা। দেখো, পটলগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, যাই হোক কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, আবার এই পটলটা দেখো ঠিকই আছে, ভাজাটা দেখেছো। রয়েছে পটল ভাজা। পটলগুলো আজকে সরু 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 করে ভেজেছি। দুফালি করে ভাজতে পারতাম, কিন্তু দুফালির থেকে মনে হয় যেন সরু করে ভাজলে বেশি ভালো লাগে, যেহেতু পটলগুলো আজকে বেশ বড় ছিল। তোমরা পটলগুলো দেখেই বুঝতে পারছো, সাইজটা যে লম্বাটা দেখেই বুঝতে পারছো যে পটলগুলো আজকে বেশ বড় ছিল, তাই পটলটা দুখণ্ড না করে 4 খণ্ড করে ভাজা করেছি। দেখো, শুধু পটল ভাজা আর আলু ভাজা দিয়েছি, তাতেই ভাতটা দেখতে কত সুন্দর লাগছে। দেখো, আর তার সাথে এখানে রয়েছে, এটা কিসের বড়া বলো তো? মুসুরির ডালের বড়া। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কুচনো পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া। এই মুসুরির ডালের বড়া আর জল ঢালা পান্তা ভাত অসাধারণ খেতে। যাই হোক, বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। আর তার সাথে রয়েছে দেখো একটা কত বড় ডিমের অমলেট। চলো, তোমরা এর মধ্যে কোনটা দিয়ে পান্তা ভাত খেতে বেশি পছন্দ করো, আর এই সব কটা দিয়েই পান্তা ভাত খেতে পছন্দ করো কি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর আমার আজকে ব্রেকফাস্ট থালিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও। আর যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের কাছে রেখে যাই, বলো তো, আজকে পান্তা ভাতের সাথে আমার একটা জিনিস মিসিং আছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো পান্তা ভাতটা পুরো জমেই যেত। তোমরা যে যে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর আমি ভিডিওটা শেষ করার আগে বলে দিই যে এক টুকরো লেবু হলে পান্তা ভাতটা পুরো জমেই যেত। নেই, যাই হোক, কিছু করা যাবে না, লেবু নেই, লেবুর পাতাও নেই। চলো তাহলে এই দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা সেরে নিই। তোমরা কে কী দিয়ে ভাত খেলে, তোমরা কে কী ব্রেকফাস্ট করলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।